নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো সুজি দিয়ে নরম তুলতুলে একটি নাস্তা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই টিফিনটি বানানোর জন্য এখানে নিয়েছি হাফ বাটি চিঁড়ে। এখানে মোটা কিংবা পাতলা যে কোনো চিঁড়ে হলেই হবে। আমি এখানে পাতলা চিঁড়েটা নিয়েছি। এবারে চিঁড়েটিকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে পাতলা চিঁড়েটা নিয়েছি। চিঁড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চিঁড়ের মধ্যে যে ধানের অংশ থাকে আর যেটুকু নকরা থাকে সবই ধুয়ে নিলে বেরিয়ে যাবে। চিঁড়েটাকে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নেব। পাতলা চিঁড়ে তাই জল দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাচ্ছে। যে বাটি মেপে চিঁড়া নিয়েছিলাম ওই একই বাটির এক বাটি দিয়ে দিলাম সুজি। মোটা কিংবা মিহি যে কোনো সুজি হলেই হবে। যে বাটির চিঁড়ে ও সুজি নিয়েছিলাম সেই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম টক দই। এটা ঘরে পাতা টক দই, আপনারা এখানে বাজারের কেনা টক দইটা ইউজ করতে পারেন। টক দই নিয়েছিলাম ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম জল। ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমে হাফ বাটি জল দিয়েছিলাম, মেপে আরেক বাটি জলটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু সুজি দিয়েছি তাই বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। সুজিটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এই সঙ্গে খাওয়ার জন্য একটি চাটনি তৈরি করে নেব। এখানে নিয়েছি কিছুটা কাশ্মীরি শুকনো লঙ্কা। সেই জন্যই আমি একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ কাশ্মীরি লঙ্কা খুব একটা ঝাল হয় না, এটা সাধারণত রঙের জন্য আমরা ব্যবহার করি। এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি টমেটো ছোট সাইজে 5টি, 2 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল। পেঁয়াজ আর টমেটো রসুনগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব কিছুটা রিফাইন তেল। তেলের মধ্যে দিয়ে দেব ছোলার ডাল। এখানে ভাজা ছোলা থাকলে ভাজা ছোলাটাও ইউজ করতে পারেন। দিয়ে দেব বিউলির ডাল 1 চামচ। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ছোলার ডাল আর বিউলির ডালটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কেটে রাখা রসুন, পেঁয়াজ, 2 থেকে 3 মিনিট পর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে গ্যাসের চুলা অফ করে এদিকে পেস্ট করে নেব। চাটনিটা পেস্ট করে নিয়েছি, আর একটি বাটিতে ঢেলে নেব। এটা যাতে এই চাটনির স্বাদ আরও একটু ভালো হয় তার জন্য আমি একটু তড়কা দিয়ে দেব। তার জন্য একটু হাতায় আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব। দিয়ে দেব কিছুটা সরষে, দিয়ে দিলাম অল্প একটু বিউলির ডাল, দিয়ে দেব কারি পাতা, থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হচ্ছে। এইবার এটি এই চাটনির সাথে দিয়ে মিশিয়ে নেব। যেটা 15 মিনিট রেস্টে ছিল, আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবারে একটু গ্রাইন্ড করে নেব। এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। যে
পাত্রে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রে নিয়ে নিলাম। এই সুজি মিশ্রণের মধ্যে একটা ইনো দিয়ে দিব, 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম অল্প জল। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস জেলে একটু ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, এতে অল্প তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এই ব্যাটারে 1 হাতা করে দিয়ে দেব। নাস্তাটি কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে, দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। টিফিনটি একদিকটাই ভাজা হবে, তাই হালকা আঁচে সময় নিয়ে এদিকে ভেজে নিতে হবে। কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। এইভাবে বড় করেও বানানো যায়, তা না হলে ছোট ছোট করে বানানো যায়। তবে সব নাস্তাগুলো তৈরি করে নেব। একইভাবে সবগুলি ভেজে নেব। একটু চাড়িয়ে দিতে হবে, তা না হলে এক জায়গায় মোটা হয়ে থাকবে, সময়টা অনেকক্ষণ লাগবে। এই নাস্তাগুলিকে এইভাবে একটার ওপর একটা রাখতে হবে, তার ফলে ওপর দিকটা গরমে ভালোই সেদ্ধ হয়ে যাবে। সব নাস্তাগুলি আমি রেডি করে নিয়েছি। অপর দিকটাও কত সুন্দর হয়েছে। এগুলি এইভাবে মুড়ে ছেড়ে দিলেও আগের অবস্থায় ফিরে আসতে। এটি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এবারে এগুলি চাটনি দিয়ে পরিবেশন করব। এইভাবে চটজলদি আমরা নাস্তা তৈরি করে নিতে পারি শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।